দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, আমরা জানি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে কর্মশালা। এ নিয়ে সর্বশেষ কি তথ্য আপনাদের কাছে আছে আমাদের? প্রিয়া, আপনি জানেন যে গতকাল থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজকে দ্বিতীয় দিন চলছে। আজকেও দ্বিতীয় দিনে প্রথম এবং দ্বিতীয় দফায় দুটি কর্মশালা অনুষ্ঠিত হবে। আজকের কর্মশালায় সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের এবং ফরিদপুর বিভাগের যেসব সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা অংশগ্রহণ করার কথা রয়েছে। ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এসে প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ সহ বিভিন্ন সংসদ সদস্যরা এসে উপস্থিত হয়েছেন। এখনও সংসদ সদস্যরা কিন্তু আসছেন এবং গুলশান কার্যালয়ে প্রবেশ করছেন। এই যে এবার যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো সেই নির্বাচনে বেশিরভাগরাই নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই মুহূর্তে গুলশান কার্যালয়ে ঢুকছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তো যারা এবার নির্বাচিত হয়েছেন বেশিরভাগই নতুন সংসদ সদস্য। এই জন্য সংসদের যেসব নিয়ম কানুন রীতিনীতি এসব বিষয়ে প্রশিক্ষণ দিতেই কিন্তু এই কর্মশালার আয়োজন করা হয়েছে। যদিও গতকাল বলা হয়েছিল যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মশালায় অংশগ্রহণ করবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু গুলশান কার্যালয়ে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছাননি। তবে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান কার্যালয়ে প্রবেশ করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো ভেতরে কর্মশালা অনুষ্ঠিত হবে। তবে কর্মশালার বিষয়ে কি কি আলোচনা হয়েছে ভেতরে সেই বিষয়গুলো কিন্তু আমরা ধারণা করছি যে শুধুমাত্র সংসদ সদস্যদের নিয়মকানুনের উপর এবং তারা কিভাবে সংসদে কথা বলবে বা যাবতীয় বিষয় নিয়ে সংসদ সদস্যদের অবগত করতে সেই বিষয়টি তাদেরকে ধারণা দেওয়া হবে। তবে সংসদ সদস্যরা যখন কর্মশালা শেষে ভেতর থেকে বেরিয়ে আসবেন তখন হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে এই কর্মশালায় তাদেরকে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয়ে অবগত করা হয়েছে। তখন যখনই আমরা জানতে পারবো তখনই আবার আপনার মাধ্যমে আমরা মাই টিভির দর্শকদেরকে কর্মশালার বিষয়বস্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয়া, গুলশান কার্যালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। প্রিয়া। ধন্যবাদ ইউসুফ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুলশান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ। সেখান থেকে জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি।